ওকে স্যার, আমরা তাহলে শুরু করি। স্যার, এখন কি আমরা মানে লেকরার ইন্টারফেস দেখতে পাচ্ছি? জি স্যার। ওকে স্যার, আমরা আজকে হচ্ছে 1 আওয়ারের একটা ক্লাস নিব। আমরা এই সময়টার মধ্যে আমরা গ্রেডিংটা কমপ্লিট করার চেষ্টা করব। সো গ্রেডিং কমপ্লিট করার জন্য আমরা আমাদের একটা কাজ, যেটা আমরা আগে করেছিলাম, আগে সেভ করে রেখেছি, সেটা আমরা ওপেন করেছি। যেখানে আমার ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট এবং স্লিপ করা আছে, সিম অ্যালাউন্স করা আছে। আমরা এই ৩টা পিসের উপর গ্রেডিং এপ্লাই করব। সেজন্য আগের একটা কাজ আমরা ওপেন করেছি। আচ্ছা, গ্রেডিং বোঝার জন্য আমরা একটা কোঅর্ডিনেটের হিসাব আমরা করি নরমালি। সেটা আমরা সবাই জানি যে আমাদের এরকম একটা কোঅর্ডিনেট আছে, যেটা হচ্ছে এই যে আমরা একটা লাইন টেনেছি, এটাকে যদি সেন্টার ধরি, সেটার রাইট সাইডে যেগুলো থাকবে সেটি আমরা জানি এটাকে এক্স এক্সিস বলে, এটাকে ওয়াই এক্সিস বলে। হরিজন্টালি যে লাইনটা সেটাকে এক্স এক্সিস এবং ভার্টিক্যালি যে লাইনটা সেটাকে ওয়াই এক্সিস বলে। এটা তো আমরা মনে হয় ছোটবেলা থেকেও যখন ম্যাথ করে আসছি, গ্রাফ করছি, তখন এটা জানি, রাইট স্যার? এক্স এক্সিস ওয়াই এক্সিস সেটা জি তো স্যার। চিনি। তাহলে এই সেন্টার পয়েন্ট থেকে যদি চিন্তা করি, তাহলে সেন্টার পয়েন্ট থেকে রাইট সাইডে যেগুলো যাবে সেগুলো এক্স পজিটিভ, মানে ডিডি এক্স পজিটিভ। লেফট সাইডে যেগুলো যাবে সেটি ডিডি এক্স নেগেটিভ। বুঝতে পারছি? জি স্যার। মানে আপনি যখন এক্স এর কথা চিন্তা করবেন, আপনি কিন্তু এক্স এর এখানে যে উপরে না নিচে, যদি মনে করেন কোনো একটা জিনিস যদি এই জায়গায় থাকে, তাহলে এটা কি হবে স্যার? এই জায়গায় যদি থাকে তাহলে সেটা কি হবে এক্স এর বেলায়? পজিটিভ। এটা কি স্যার এক্স এর বেলায় এটা কি হবে? ডিডি এক্স পজিটিভ হবে না? স্যার জি স্যার। ইয়েস স্যার। যদি সেটা এদিকে থাকে, সরি, যদি সেটা এদিকে থাকে তাহলে কি হবে? আমার কথা কি আপনারা শুনতেছেন না নাকি? স্যার এক্স পজিটিভ, হ্যাঁ, এক্স পজিটিভ হবে। এটা যদি এইখানে থাকে, স্যার তাহলে ডি ওয়াই এক্স নেগেটিভ। পজিটিভ, ওয়াই নেগেটিভ স্যার। আমি এক্স এর কথা বলতেছি। এক্স পজিটিভ। পজিটিভ স্যার। তার মানে আমরা যদি এই লাইনটার এই সেন্টারের এই পাশে থাকি, আমার উপরে হোক কিংবা নিচে হোক, সেটা ডিডিএক্স অলওয়েজ পজিটিভ, রাইট? জি স্যার। আর যদি সেটা এই সাইডে থাকে তাহলে ডিডিএক্স অলওয়েজ কি হয় স্যার? নেগেটিভ নেগেটিভ। হবে। সেটা উপরে হোক আর নিচে হোক। আর ওয়াই এক্সিস এর বেলায় আমরা জানি ওয়াই এক্সিস হলে সেটা ওয়াই পজিটিভ, আর এদিকে থাকলে সেটা ওয়াই নেগেটিভ। স্যার বুঝতে পারছি? জি স্যার। আমরা এই ক্যালকুলেশন করেই হচ্ছে আমরা আমাদের আমাদের গ্রেডিংটা আমরা কমপ্লিট করব। আর গ্রেডিং এর বেলায় আমরা বলেছিলাম যে আমরা যখন কোনো সাইজের গ্রেডিং করব, তখন কোনো একটা লাইনের, ফর এক্সাম্পল আমি যদি এখন লেংথের গ্রেডিং দেই, তাহলে এই হচ্ছে ফ্রন্ট অর ব্যাক লেংথ, এই হচ্ছে আমার লেংথের গ্রেডিং দিলে আমরা গ্রেডিং এর ভ্যালুটা বের করব হচ্ছে আগের সাইজ থেকে, তার বড় সাইজ থেকে তার ছোট সাইজটা বিয়োগ করলে যে ভ্যালুটা পাওয়া যায় সেটাই হচ্ছে গ্রেডিং ভ্যালু। যেমন এটাকে আমি যদি এম সাইজ ধরি, তাহলে এম সাইজের এই 45.5 থেকে স্মল সাইজের 42 মাইনাস করলে যে ভ্যালুটা থাকে, আই মিন 3.5 থাকে, সেটাই হচ্ছে এই গ্রেডিং ভ্যালু। সেম ভাবে এল থেকে যদি এম এর ভ্যালুটা মাইনাস করি, যে ভ্যালুটা থাকে সেটা হচ্ছে এই সাইজের জন্য গ্রেডিং ভ্যালু, এবং এইখানে এক্সেল থেকে এল মাইনাস করলে যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে এই সাইজের জন্য গ্রেডিং ভ্যালু। বুঝতে পারছি স্যার? তার মানে আগে বড় সাইজ থেকে ছোট সাইজটা মাইনাস করলে যে ভ্যালুটা পাওয়া যায় সেটাকে আমরা বলছি ওই লাইনের জন্য গ্রেডিং ভ্যালু। স্যার বুঝতে পারছি? জি স্যার। গ্রেডিং ভ্যালু ইকুয়ালও হতে পারে অথবা আপ ডাউনও করতে পারে। ইকুয়াল বলতে বলছি যে এস থেকে এম এর গ্রেডিং 1, এম থেকে এল এর গ্রেডিং 1, এল থেকে এক্সেল এর গ্রেডিং 1। আবার এম থেকে এস থেকে এম এর গ্রেডিং 2, এম থেকে এল এর গ্রেডিং 2, এল থেকে এক্সেল এর গ্রেডিং 2। এগুলো হচ্ছে ইকুয়াল গ্রেডিং আমরা বলি। কিন্তু আবার এরকমও হতে পারে, যেমন এখানে যেটা হচ্ছে 42 থেকে 45.5, 3.5,
45.5 থেকে 54.5, আবার 50 থেকে 53.5 3.5, তাহলে 3.5 4.5 3.5 এরকম আপ ডাউনও করতে পারে, অসমানও হতে পারে গ্রেডিং ভ্যালু। বুঝতে পারছি স্যার? জি স্যার। ওকে, তাহলে চলেন আমরা হচ্ছে গ্রেডিং অ্যাপ্লাই করব। আমরা প্রথমেই ব্যাক পার্টের গ্রেডিং করব। আমি এখান থেকে শুধু আমার ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট এবং স্লিভ ছাড়া বাকি শীটগুলোকে আমি ডিলিট করে দিব। তাহলে আমরা ডিলিট করে দেওয়ার জন্য শীটে একটা লেফট ক্লিক করে আমরা এখানে ডিলিটে গেলাম। ডিলিটে যাওয়ার পর আমি এখন যার উপর ক্লিক করব সেই ডিলিট হয়ে যাবে। ওকে, আমরা শীট থেকে ডিলিটে গেলাম, এটাকে ডিলিট করে দিতে চাই, এটাকেও ডিলিট করে দিতে চাই, এগুলো যে যে জায়গায় থাকবে সব ডিলিট করে দিতে চাই। ওকে, সো আমি এই 3টা শীট ছাড়া বাকি সবগুলোকে ডিলিট করে দিয়েছি। সো আমার কাছে এখন এই 3টা শীট আছে, আমি একটু সবগুলোকে একসাথে জেড দিলাম, মানে অ্যারেঞ্জ করে নিলাম, মানে 3টা শীট ছাড়া বাকি শীটগুলোকে আমি ডিলিট করে দিলাম। আমি ডিসপ্লে থেকে সাইজেস এবং ডিসপ্লে থেকে টাইটেল ব্লক আমি ওপেন করে দিলাম। সাইজ দেখা যাচ্ছে না, তাই এই ব্লকের উপর এসে একটা লেফট ক্লিক করে দিলাম, সাইজ দেখা যাচ্ছে। বুঝতে পারছি স্যার? জি স্যার। আমি বলেছিলাম যে গ্রেডিং করার আগে আমাকে আননেসেসারি সকল পয়েন্ট লাইন ডিলিট করে নিতে হবে। আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম এইখানে কোনো পয়েন্ট থাকলে আমার প্রবলেম হয়, তাইলে আমি এই পয়েন্টটাকে ডিলিট করে নিব। সো আমরা জানি যদি কোনো পয়েন্ট ডিলিট করতে হয় এইরকম বক্স থাকে, সেটা ডিরেক্টলি ডিলিট নাও হতে পারে। যদি না হয় তাহলে F3 থেকে যে মার্জ একটা অপশন আছে, মার্জ, সেই মার্জে ক্লিক করে এই পয়েন্টের উপর লেফট ক্লিক, অবশ্যই লেফট ক্লিক, কোথাও রাইট ক্লিক করতে হলে আমি বলবো, আর যদি না বলি তাহলে মনে রাখবেন অলওয়েজ লেফট ক্লিক। তাহলে মার্জের উপর ক্লিক করে এই পয়েন্টের উপর ক্লিক করবেন এসে, তখন দেখবেন এই পয়েন্টটা ক্রস সাইন হয়ে গেছে। তখন F3 থেকে ডিলেশনে যে ডিলেশন দিয়ে এই পয়েন্টের উপর ক্লিক করে দিলে সে ডিলিট হয়ে যাবে। আমি এখানে দেখতে পাচ্ছি এইখানে আমার কিছু একটা আছে, এটাকেও আমি ডিলিট করে দিব। ডিলেশন থেকে এই পয়েন্টের উপর ক্লিক করলাম, সে ডিলিট হয়ে গেল, এটার উপর ক্লিক করলাম, ডিলিট হইলো, এখানে একটা পয়েন্ট আছে সেটার উপর ডিলিট ক্লিক করলাম, সেও ডিলিট হয়ে গেল। তার মানে আমি আমার শীটটাকে আমি ক্লিন করে নিলাম কাজ করার জন্য। আমার এখানে এডিশনাল কোনো পয়েন্ট অথবা লাইন আর রইলো না। বুঝতে পারছি স্যার? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এবার আমি গ্রেডিং শুরু করার জন্য আমি আমার এই শীটটাকে অরিজন্টাল করে নিব। এখন সেটা ভার্টিক্যাল আছে, সোজাসুজি আছে, আমি এটাকে অরিজন্টাল করে নিব। এই কোন শীটকে অরিজন্টাল করে নেয়ার জন্য F2 তে যেতে হবে। F2 তে যে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওরিয়েন্টেশনের নাম, একটা নাম আছে ওরিয়েন্টেশন, এবং এখানে কতগুলো ডিগ্রি দেয়া আছে, আপনি কত ডিগ্রি ঘুরাইতে চান। তাহলে আমার শীটটা সিলেক্টেড আছে, যে কারেন্ট শীট দিয়ে আমি আমার শীটটাকে সিলেক্ট করে রাখলাম, মানে একটা লেফট ক্লিক করে সিলেক্ট করে রাখলাম। এবার আপনি 90 ডিগ্রি দেন, দেখেন সে ঘুরে গেছে। 90 ডিগ্রির উপর জাস্ট ক্লিক করেছি, সে ঘুরে গেছে। বুঝতে পারছি স্যার? জি স্যার। ওকে, এবার হচ্ছে আমরা আমাদের কোঅর্ডিনেট অনুযায়ী, এই যে আমাদের কোঅর্ডিনেট ছিল, আপনারা যদি এই হিসাবটা বুঝতে চান, যদি আরো ইফেক্টিভলি শিখতে চান, দয়া করে আপনাদের সামনে এই কোঅর্ডিনেটটা দয়া করে এঁকে নেন। কোনো জি স্যার। খাতা কলম থাকলে এটা ড্র এঁকে করছি ফেলেন। স্যার। সরি, আপনাদের সামনে খাতা কলম থাকলে এটা ড্র করে নেন। সো আমরা তাহলে বলেছিলাম যে আমরা গ্রেডিং হচ্ছে দুইটা অক্ষে দেয়া হয়, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ। আমরা ওয়াই অক্ষ বলছি কোনগুলোকে, যেগুলোর গ্রেডিং উপরে নিচে বাড়বে, আর এক্স অক্ষ বলছি যেগুলো রাইট লেফটে বাড়বে, তাই না স্যার? জি স্যার। স্যার এখানে ওয়াই অক্ষ কোনগুলো, উপরে আর নিচে না? জি স্যার।
এবং রাইট লেফটে হচ্ছে এক্স, রাইট? জি স্যার। তাহলে আমরা এতটুকু বিষয় আমরা মুখস্থ করে ফেলবো, উপরে নিচে ওয়াই, এক্স হচ্ছে রাইট লেফটে। তাহলে এইখানে আমাদের যে প্যাটার্নটা আছে তার উপরে নিচে, যেমন এই পয়েন্ট, এই চেস্টের পয়েন্ট, এগুলো হচ্ছে কার পয়েন্ট? চেস্টের পয়েন্ট না? ওয়াই পয়েন্ট স্যার, ওয়াই। জি স্যার, জি স্যার, চেস্টের পয়েন্ট। চেস্টের পয়েন্ট, এগুলো আমরা এই উপরে নিচে বাড়াবো। উপরে নিচে বাড়ানো মানে কি? এগুলো ওয়াই এক্সিসের পয়েন্ট। জি স্যার। জি স্যার। এই বটমও আমি যদি এরকম উপরে নিচে বাড়াই সেটাও কি ওয়াই এর পয়েন্ট? জি স্যার। জি স্যার। শোল্ডারও যদি এদিকে বাড়ে এদিকে বাড়ে তাহলে উপরে নিচে বাড়ে, তাহলে শোল্ডারও কি ওয়াই এর ভ্যালু, ওয়াই এর গ্রেডিং হবে। জি স্যার। জি স্যার। এই নেক উইথও যদি এদিকে বাড়ে এদিকে বাড়ে তাহলে কি নেক উইথও ওয়াই এর। জি স্যার। তাহলে শুধু কষ্ট করে আমি তাহলে ওয়াই এক্সিস এর গ্রেডিং হবে এখানে তিনটা, নেক উইথ, শোল্ডার, চেস্ট আর হচ্ছে বটম ওপেনিং, এই চারটা, রাইট? জি স্যার। স্যার বুঝতে পারছি? আমার সাথে একটু জি স্যার। রেসপন্স করতে হবে, আমার সাথে রেসপন্স করলে গ্রেডিংটা সহজ মনে হবে, না হয় সহজ মনে হবে না। যেগুলো ধুম ধরে বয়ে রইছেন এগুলো কোনোভাবে এগুলো সলভ হবে না, কিন্তু আমি বারবার করে বলে দিচ্ছি, একটু পার্টিসিপেট করতে হবে। কোনায় বসে থাকলাম তাইলে হবে না। স্যার একটা কথা স্যার। বলেন। স্যার, স্যার কোয়াড্রেন্টের হিসাবটা কি স্যার অলওয়েজ কি স্যার এই যে মেজারমেন্ট স্যার হরিজন্টালি স্যার এইভাবে কইরা নিয়ে পরে স্যার কোয়াড্রেন্ট মেজার করা লাগবে স্যার? মানে এই শীটটাকে অরিজন্টাল করে মেজার জি করতে স্যার। হবে কিনা? জি স্যার। না না, শীট তুমি সোজা রেখে করলেও করতে পারো, কোনো প্রবলেম নাই, কিন্তু জি স্যার। ইন্ডাস্ট্রিয়াল জি স্যার, মেথডে আমি আমি এটা ভার্টিক্যাল। তুমি ভার্টিক্যাল রেখেও করতে পারবা। ভার্টিক্যাল হলে তুমি সেটাকে সেম ভাবে ওই ওকে স্যার। কোঅর্ডিনেট ক্যালকুলেট করে তুমি কাজ করবা, ঠিক আছে? জি স্যার। সো সহজ করার জি জন্য স্যার, আমি ঠিক আছে সেটা স্যার। করছি। আমার তাহলে ওয়াই এর গ্রেডিং হচ্ছে কি কি? বটম ওপেনিং, চেস্ট, শোল্ডার লেংথ মানে অ্যাক্রস শোল্ডার বা শোল্ডার টু শোল্ডার এবং নেক উইথ। স্যার এই চারটা বিষয় নিয়ে সবাই কি আমার সাথে একমত? Yes, sir. তাহলে আমরা ওয়াই জি স্যার, একমত স্যার। আমরা চাইলে এখানে লিখেও ফেলতে পারি, আপনারা যদি চান যে লিখে ফেলতে, যে স্যার এখানে চেস্ট, তারপর হচ্ছে শোল্ডার, তারপর হচ্ছে নেক উইথ, তারপর হচ্ছে বটম ওপেনিং। এই চারটা জিনিস হচ্ছে আমার ওয়াই ডিরেকশনে যাবে। ওয়াই ডিরেকশন প্লাস হবে, ওয়াই ডিরেকশন মাইনাস হবে। স্যার এটা কি বিশ্বাস হয় Yes, sir. স্যার জি স্যার। সবার? Yes, sir. স্যার শোল্ডারটা স্যার এক্স হওয়ার কথা না স্যার? শোল্ডারটা কেন ভাই এক্স হবে? শোল্ডার তো তুমি দেখো না, শোল্ডার উপরে নিচে বাড়তেছে না? শোল্ডার তো স্যার লেন্থে বাড়ে না স্যার? শোল্ডার দুই ভাবে, তুমি লেংথের কথা চিন্তা করতেছো কেন? এখানে এখানে তো আমরা হিসাব করতেছি হচ্ছে মানে কোনটা উপরে নিচে বাড়াচ্ছি সেটা, তুমি লেংথ, তুমি টার্মের কথা চিন্তা করতেছো কেন? বুঝছো? স্যার তুমি টার্মের কথা চিন্তা করো না ভাই, যে শোল্ডার লেংথ বলছি দেখা শোল্ডার, তুমি এখানে টার্মের কথা ভাবতেছো। শোল্ডারে দুইটা গ্রেডিং হবে, একটা জায়গায় আমি যেহেতু শোল্ডার লেংথের কথা বলছি, সো সেটা আমরা ওয়াই ডিরেকশনেই উপরে নিচে বাড়বে। তুমি এইদিকে দেখো, এই যে আমার শোল্ডারটা তুমি লেংথ বাড়ালে এটা এদিকে বাড়বে না? জি স্যার। আবার এটা যদি নিচের দিকে নামাই তাহলে এটা এদিকে নামবে না? তাহলে এটা কি জি উপরে স্যার। নিচে নামছে না? জি স্যার। হ্যাঁ, তো সেটাই শোল্ডার লেংথ কথাটা ওই রকম বলবা না, মানে শোল্ডার লেংথ টার্ম আছে বলে যে স্যার এটা লেংথে হবে, এরকম লেংথ হবে এরকম ভাবার কোনো কারণ নাই। স্যার তাহলে আমরা বলেছি যে আমরা এই চারটা, চেস্ট, শোল্ডার, নেক উইথ, বটম ওপেনিং, এই চারটা জিনিস ওয়াই ডিরেকশনে আমরা গ্রেডিং দিব, রাইট? জি স্যার। তাহলে Yes, চলেন sir. আমরা চেস্টেরটা দিয়ে দেই, খুব সহজ করে, খুব ইজি করে আমরা চিন্তা করব। চেস্টের গ্রেডিংটা আমরা দেখি, এখানে চেস্টের গ্রেডিং বলা আছে 32 থেকে 33, 33 থেকে 35, 35 থেকে 38। তাহলে কত করে? 1 2 3, তাই না? জি স্যার, 3 করে বাড়ছে।
3 করে না 32 থেকে 33 1 33 দুই, থেকে তিন। 35 এক। 2 33 থেকে 35 থেকে 38 3 তাইলে 1 2 3 নাকি জি স্যার। এটা কি সবাই বুঝতে পারছি 1 2 3 করে বাড়তেছে Yes, sir. আচ্ছা তাহলে স্যার আমার চেস্টের পয়েন্ট কয়টা দুইটা। তাহলে দুইটা, পয়েন্ট যদি দুইটা হয় তাহলে তুমি যেখানে 1 পাইছো তারে অর্ধেক কইরা এখানে অর্ধেক দিবা এখানে অর্ধেক দিবা যেখানে 2 পাইছো তারে জি, স্যার। অর্ধেক কইরা এখানে অর্ধেক দিবা এখানে অর্ধেক দিবা যারে 3 পাইছো তারে অর্ধেক এখানে দিবা আর অর্ধেক এখানে দিবা ঠিক কি না জি স্যার। জি স্যার। তাহলে চলো আমরা এখানে গ্রেডিং ভ্যালু ইনপুট দেই 1 মিনিট স্যার স্যার শুনতে পাচ্ছি জি স্যার। জি স্যার। শুনতে পাচ্ছি। স্যার তাইলে আমরা চেস্টের ভ্যালু দেখলাম হচ্ছে যে স্যার কথা অনেক আস্তে আসতেছে স্যার। স্যার আমরা চেস্টের ভ্যালু দেখলাম 1 2 3 তাই না তিনটা আছে রাইট জি স্যার। এবং জি, স্যার। আমরা এটা অ্যানালাইসিস করে বুঝতে পারলাম যে আমার চেস্ট হচ্ছে দুইটা পয়েন্টে আছে এই দুইটা পয়েন্টে স্যার 1 মিনিট আমি বলছি যে আমি দুইটাই আগে তখন করতে হবে রং করার আগে কোনো করতে হবে ঠিক আছে এটা না বুঝলে পরে নক করো ক্লাস করো স্যার শুনতে পাচ্ছেন জি স্যার। জি স্যার। সো আমরা চেস্টের গ্রেডিং পেলাম তাহলে 1 2 3 তাই না স্যার জি স্যার। 32 33 33 থেকে 35 35 থেকে 38 রাইট চেস্টের গ্রেডিং জি স্যার। তাহলে চলেন আমরা তাহলে অ্যাপ্লাই করি আমরা বলছি যে আমাদের গ্রেডিং সম্পর্কিত সকল ইনফরমেশন গুলো হচ্ছে F6 এ আছে F6 এ যে হচ্ছে আমরা এখানে F6 থেকে কন্ট্রোল নামের একটা অপশন আছে একদম প্রথমে দেখতে পাচ্ছি স্যার জি স্যার। এই কন্ট্রোলে আপনি ক্লিক করলেন কন্ট্রোলে ক্লিক করার পর একটা লেফট ক্লিক করেছি কন্ট্রোলে ক্লিক করার পর এবার এসে আপনি এই চেস্টে ক্লিক করলেন আমরা চেস্টে একটা ক্লিক করে দিলাম চেস্টে ক্লিক করার সাথে সাথে স্যার এখানে দেখেন আপনার অপশন ওপেন হয়ে গেছে একটা নাম ভ্যালুগুলো ইনপুট দেওয়ার অপশন ওপেন হয়েছে DDX DDY DDL তাইলে আমার স্যার এইখানে যদি আমি চেস্টের গ্রেডিং দেই চেস্টের গ্রেডিং আমাদের এই কোঅর্ডিনেট অনুযায়ী কার DDY। DDY না স্যার জি Yes, স্যার। sir. জি স্যার। তাহলে আমরা DDY তে গেলাম এই হচ্ছে DDY আমার সাইজ আছে কয়টা এখানে তার সাইজ আছে কয়টা স্যার। তিনটা। স্যার টোটাল স্যার 4টা স্যার। একটা সাইজ আছে স্যার। টোটাল 4টা কিন্তু আমরা তো একটার প্যাটার্ন করছি তাই না জি জি স্যার। তাহলে তো আমার আর বাকি এই 4টার ইনপুট দেওয়ার দরকার না আমার 3টা ইনপুট তিনটা দিলেই থাকে, হবে জি স্যার। তাহলে আমরা এখানে 3টাতে আমরা ভ্যালু ইনপুট দিব DDY স্যার তাহলে DDY প্রথম ঘরটা ধরলাম প্রথম ঘরে আমার গ্রেডিং ভ্যালু ছিল কত 1 ছিল না জি স্যার। 1 হলে তার অর্ধেক দিব না এখানে জি স্যার। জি স্যার 0.5। 0.5 ভেরি গুড এম সাইজে আমার কিচ্ছু দেয়া লাগবে না এম সাইজে যা আছে তাই থাকবে
তো আমি এল এ যাব, এল এ যে আমার গ্রেডিং ভ্যালু ছিল 1.5 ছিল, তাহলে এখানে কত দিব? 0.75 0.75। এটি প্লাস না মাইনাস হবে? স্যার প্লাস প্লাস Right. হবে প্লাস কারণ এদিকে যাচ্ছে সব প্লাস। তারপরেরটা জি, স্যার। ছিল এই দ্বিতীয়টা তো ছিল স্যার, 2 ছিল, 2 স্যার, two ছিল, স্যার। দ্বিতীয়টা তো তাহলে 2 1 ছিল হবে 1। হ্যাঁ, তৃতীয়টা ছিল হচ্ছে 3, তাহলে 0.75 এই যে 1.5। রাইট স্যার। জি স্যার ঠিক জি স্যার। তাহলে এবার আমি আমার কিবোর্ডের এন্টারে প্রেস করলাম। কিবোর্ডের এন্টারে প্রেস করার পর আমি দেখতে পাচ্ছি আমার এখানে 3টা পয়েন্ট নিয়ে নিছে। আমি এবার এই কন্ট্রোলের পরে নেক্সটে ক্লিক করলাম, নেক্সটের উপর একটা লেফট ক্লিক করলাম, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে কয়েকটা লাইন আসছে, তাই না? জি স্যার আমি এইখান থেকে রাইট ক্লিক করে এই যে এই টাইটেল ব্লকে যে কয়েকটা সাইজ আছে, রাইট ক্লিক করে টিপ দিয়া ধরে রাখা আমি এক্সেল পর্যন্ত সিলেক্ট করব। এক্সেল পর্যন্ত আমি সিলেক্ট করলাম, এল পর্যন্ত সিলেক্ট হয়েছে, আমি এক্সেল পর্যন্ত লাগবে। এক্সেল পর্যন্ত আমি সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে টিপ দিয়ে ধরে এক্সেল পর্যন্ত সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার নেক্সটে ক্লিক করলাম। আমি নেক্সটে ক্লিক করলাম, একটা জায়গা আবার ছুটে যাচ্ছে। তো স্যার দেখেন আমি যখন সবগুলো এক্সেল পর্যন্ত সিলেক্ট করে আমি নেক্সটে ক্লিক করলাম, সবগুলো লাইন চলে আসছে। আমার 3টা পিসের গ্রেডিং দেখাচ্ছে, দেখতে পাচ্ছি স্যার। জি স্যার। তা সবাই বুঝতে পারছি? স্যার এটা কি স্যার আবার একটু দেখাবেন স্যার? স্যার এখানে তো মনে হচ্ছে 4টা হয়ে গেছে। 4টা সিলেক্ট হয়ে গেছে তো স্যার, কালার 4টা দেখাচ্ছে। ডাবল এক্সেলটা হয়ে গেছে মনে হয় এই জন্য। ওইটা সমস্যা নাই, ওইটা তুমি সবগুলো সিলেক্ট করো, কোনো প্রবলেম না। আমি তো বাকিগুলোতে গ্রেডিং ভ্যালু দেই নাই, দিছি? না স্যার। না দিলে ওগুলো আসবেও না। দেখো আমি সবগুলাই সিলেক্ট করছি কিন্তু গ্রেডিং আসছে কিন্তু 4টাই। জি স্যার বুঝতে পারছি। এই যে দেখো আরেকবার আমার গ্রেডিং এখানে 4টা না, কিন্তু আমার সিলেক্টেড আছে তো জি সবগুলো স্যার। সাইজে, কোনো প্রবলেম তো নেই, কারণ আমার বাকিগুলোতে তো আমি ভ্যালু দেই নাই। মানে স্যার ইন্টার ক্লিক করার আগ পর্যন্ত স্যার যতগুলো করবো ওগুলোই স্যার সিলেক্ট হবে। ওগুলো রাইট। তাইলে আমি এখানে এই সবগুলা সিলেক্ট করে আমি শুধু নেক্সটে ক্লিক করেছি, তখন আমাকে লাইন দেখাচ্ছে। জাস্ট এতটুকুই কাজ এখানে, বুঝতে পারছি স্যার? Yes, sir. তারপর হচ্ছে স্যার আমি চেস্টে এখানে দিছি, তো চেস্টে অর্ধেক এখানে দিছি, বাকি অর্ধেক এখানে হবে না? জি স্যার বাকি অর্ধেক যদি এখানে হয় আমি এখানে আবার আলাদা করে দিব না, এখানে যা দিছি সেইটাই আমি এখানে কপি করে দিয়ে দিব। বুঝতে পারছি স্যার? জি স্যার। তাহলে কপি করার জন্য এখানে এটা আমি ওয়াই তে ভ্যালু দিছি, এটা হচ্ছে রিপোর্ট ওয়াই। ওয়াই ডিরেকশনের কোনো জিনিস কপি করার জন্য রিপোর্ট ওয়াই। এই যে রিপোর্ট ওয়াই আমি ক্লিক করলাম, রিপোর্ট ওয়াই ক্লিক করলাম, ক্লিক করার পর আমি কাকে কপি করব? এই পয়েন্টটাকে কপি করব, তাই না? জি স্যার। তাহলে এখানে একটা লেফট ক্লিক করলাম, পেস্ট করব কোথায়? এখানে, রাইট? আমি কিন্তু ছেড়ে দিছি, টিপ দিয়ে ধরে রাখি নাই কিন্তু। আমি এখানে একটা লেফট ক্লিক করেছি, সেই কপি হয়েছে। এই পয়েন্টে এসে একটা এই পয়েন্টে এসে একটা Right. না, এই পয়েন্টে এসে লেফট, Okay. এই পয়েন্টে এসে একটা লেফট ক্লিক করে দিছি। দেখো সে ভ্যালু অলরেডি নিয়ে নিছে, কিন্তু বিষয় হচ্ছে তোমার এখানে তো ওয়াই পজিটিভ ছিল, তাই না? জি স্যার জি স্যার এই স্যার। পাশ তো মাইনাস এখানে কি এটা ওয়াই তো minus। কথা না? মাইনাস। জি স্যার। তাহলে জি, স্যার। তুমি এটা কপি করছো মানে ওয়াই পজিটিভ ভ্যালু কপি হয়েছে, নিচে এসে পেস্ট করেছো মানে ওয়াই পজিটিভই পেস্ট হয়েছে, কিন্তু তুমি এটাকে নেগেটিভ করে দিতে হবে। তাহলে নেগেটিভ করে দেওয়ার জন্য তুমি হচ্ছে জাস্ট এখানে এক্সিম ক্লিক করে এই পয়েন্ট আরেকটা ক্লিক করে দাও, দেখবা সে নেগেটিভ হয়ে গেছে। বুঝতে পারছি স্যার? জি স্যার। জি স্যার। ইন্টারেস্টিং সিস্টেম। হ্যাঁ, সো সিম্পলি আমি রিপোর্ট ওয়াই দিয়ে এই ভ্যালুটাকে কপি করে এখানে পেস্ট করেছি, তারপর এক্সিম দিয়ে এই ভ্যালুটাকে নেগেটিভ করে দিছি। বুঝতে পারছি স্যার? স্যার তাহলে চেস্টের গ্রেডিং শেষ আমাদের। জি স্যার। এবার জি, হচ্ছে আমরা বটম ওপেনিং এর গ্রেডিং দিব, মানে এই পয়েন্টের গ্রেডিং দিব। আমরা যাই আমাদের শীটে, স্যার আমরা বটম ওপেনিং এর গ্রেডিং দিব। তাহলে বটম ওপেনিং কোথায় আছে আমরা খুঁজে বাইর করি।
স্যার চেস্টের নিচেই দেখেন বটম হেম ওপেনিং আছে, আছে না? Yes, sir. দেখেন বটম হেম ওপেনিং ও গ্রেডিং 32, 33, 33, 35, 35, 38, মানে 1 2 3, মানে সেম গ্রেডিং, চেস্টের মতো করে গ্রেডিং, এখানে সেম ভ্যালু, তাই না? জি স্যার। জি তাইলে স্যার। তাইলে আমি যদি চেস্টের ভ্যালুটাই যদি সেখানে কপি পেস্ট করি তাইলে কি হবে না? হবে জি স্যার। রাইট, তাহলে আমরা চেস্ট আর বটম যেহেতু এক, তাহলে আমরা চেস্ট আর বটম কপি করে দেই। এই চেস্টের ভ্যালুটাই আমরা বটমে কপি করে দিব, এই ভ্যালুটা আমরা এখানে কপি করে দিব। ঠিক আছে স্যার? জি স্যার। তাহলে আমরা কপি করার জন্য বলেন তো এখানে কি রিপোর্ট ওয়াই করব না? রিপোর্ট ওয়াইতে স্যার। রিপোর্ট ওয়াই। রিপোর্ট ওয়াই কপি করলাম, এখানে এসে আরেকটা লেফট ক্লিক পেস্ট করে দিলাম। তারপর আমি এখানেও আবার রিপোর্ট ওয়াই এ এখানে এটাকে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। তাইলে দেখেন আমার চেস্টও হয়ে গেল, বটম ওপেনিংও হয়ে গেল। স্যার কারো কোনো কোশ্চেন আছে? স্যার আরেকবার একটু বললে ভালো হবে। জাস্ট আমরা বলেছি কপি পেস্টের সিস্টেমটা হচ্ছে রিপোর্ট ওয়াই আমি ক্লিক করলাম, রিপোর্ট ওয়াই ক্লিক করে আমি এটাকে কপি করলাম, চেস্টকে কপি করলাম, একটা লেফট ক্লিক করছি, আর কিচ্ছু না, শুধু লেফট ক্লিক করা মানে সে কপি হয়ে গেল। পেস্ট করার জন্য এই পয়েন্টে এসে এখানেও আর আইসা আরেকটা লেফট ক্লিক করছি, পেস্ট হয়ে গেছে। জি স্যার, বুঝতে পারছি। স্যার এতটুকু পর্যন্ত ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। তাইলে স্যার আমরা এটা কি দুই সাইডে একসাথে হবে? উপরের দিকে দিলে কি নিচের দিকে হয়ে যাবে? না না, দুই সাইডে হইতে পারে, নাও হইতে পারে, যদি না হয় তাহলে আলাদা আলাদা ভাবে দিবা, আর হয়ে গেল তো হয়ে গেল। ওকে স্যার। আপডেট ভার্সনে হয়ে যায় নরমালি, বা অনেক সফটওয়্যার হয়ে যায় একসাথেই। স্যার আমাকে ফ্র্যাঙ্কলি বলবেন এই পর্যন্ত আসতে কারোর কোনো প্রবলেম হয় নাই তো? স্যার প্রবলেম নেই, বাট সমস্যা হচ্ছে কম্পিউটার ল্যাপটপ নাই তো স্যার। করতে পারলে সব থেকে বেটার হতো। এটা লিখলে আসলে স্যার মানে লিখতে গেলে তখন মানে বিষয়টা গুলায় একটা ফেলি আসলে কম্পিউটার কিভাবে। অ্যারেঞ্জ করতে, একটা কম্পিউটার থাকার কথা না এই বয়সে? স্যার থাকার কথা বলতে ঢাকায় আছে স্যার। আমি তো স্যার হোম ডিস্ট্রিক্টে চলে তো আসছি হোম করোনার ওই ডিস্ট্রিক্টে আগে। তোমার এটা শিখার জন্য তুমি ঢাকায় সেটা নিয়ে যেতে পারো না আবার? বাসা থেকে একটু তোমরা ঝামেলা। দিল্লি আর বেঙ্গালুরুতে থাকো মনে হইতেছে মিয়া। একটা কোর্স চলতেছে, বাসায় এসে একটা কম্পিউটার নিয়ে যাবা, শেষ। সিম্পল। এই লোক তো স্যার বরিশাল থাকে স্যার, বুঝতে হবে। হ্যাঁ, বরিশাল কি দুনিয়ার ওই মাথায় না? সারা পৃথিবীর মানুষ তুলপার করে ফেলতেছে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, আর এরা বরিশাল থেকে ঢাকায় আসতেছে ভয় পেয়ে। ভাইরাসের ভয় স্যার এর জন্য যায় না। হ্যাঁ, বাসায় থাইকা এরা আরো বেশি ঘুরতেছে অন্যান্য সময়ের চেয়ে। স্যার না স্যার, বাসায় প্রবলেম করে স্যার, ফ্যামিলি ইস্যু, মানে এনারা হ্যাঁ, বেরোতেই ফ্যামিলি দেয় না। ইস্যু করে। এরে আব্বু আম্মু বাবা। দুজনে সিক তো স্যার, এই জন্য হচ্ছে মানে এরা বেরোইতে দেয় না বাসা। তুই না গত মাসে সাজেক গেলি? এই হ্যাঁ। অবস্থা। ও সাজেক যাও। আমরা আচ্ছা যে স্যার, ঘুরাম আরো। ব্যাক টু দা পয়েন্ট, আমার হাতে খুব বেশি সময় নাই। তো আমরা চেস্ট শেষ করলাম, বটম ওপেনিং শেষ করলাম, আমরা এখন যদি শোল্ডার দিতে পারি আর নেক উইথ দিতে পারি তাইলে আমার ওয়াই এর গ্রেডিং শেষ। তাহলে চলেন আবার শোল্ডারের গ্রেডিং দেই। আমরা তাহলে যাই এখানে শোল্ডারের গ্রেডিং এর জন্য। স্যার শোল্ডার গ্রেডিং হচ্ছে কই? শোল্ডার টু শোল্ডার দেখি। শোল্ডার টু শোল্ডার 25.5 থেকে 27, তাহলে ডিফারেন্স কত? স্যার 2 সবগুলো 2 স্যার। 1.5 স্যার। স্যার বেটা ফার্স্টেরটা এ বেটা 2 না, 1.5 1.5 স্যার। 1.5 2 টু 2, তাহলে 1.5 টু 2, তাহলে 1.5 এর অর্ধেক হবে। তাহলে আমরা যদি এখানে চিন্তা করি তাহলে এই 1.5 এর জায়গায় এখানে হবে 0.75, 2 এর জন্য 1 1, তাই না স্যার? জি স্যার। তাহলে আমরা চলেন কন্ট্রোলে ক্লিক করলাম, কন্ট্রোলে ক্লিক করে আমি এই শোল্ডারের এই পয়েন্টে ক্লিক করলাম, একটা লেফট ক্লিক করার পর আমি তাহলে ডিডিওয়াই তে গেলাম। প্রথমটা হচ্ছে কত স্যার? 1.75 ছিল, তাহলে আরে 1.5 ছিল, 0.75 হবে স্যার। তাহলে 0.75 প্লাস না মাইনাস? প্লাস। প্লাস। রাইট। তারপর দ্বিতীয়টা নীল থাকবে, 0 থাকবে, তারপরটা কত হবে? স্যার 0.50। 0.50 কেন? ওটা তো 2 ছিল। সরি 1 হবে 1। 1। তারপরটাতে কি কত হবে? 1 স্যার 1। 1। তাহলে আমি কিবোর্ডের এন্টারে প্রেস করে দিলাম, সে দেখেন অলরেডি সে সেখানে বসে গেছে। তাহলে সেম ভ্যালুটাই আমার এখানে কি হয়ে যাবে? কপি হয়ে যাবে, তাই না? জি স্যার। তো আমি সেম ভ্যালুটা এখন রিপোর্ট ওয়াই দিয়ে কপি করব না? জি স্যার। রিপোর্ট ওয়াই দিয়ে রিপোর্ট ওয়াই এ ক্লিক করলাম, তারপর এই পয়েন্টে এসে শোল্ডার পয়েন্টে এসে একটা লেফট ক্লিক করলাম,
এই পয়েন্টে এসে আরেকটা লেফট ক্লিক করেছি, এখানে পেস্ট হয়ে গেছে। স্যার এখানে আবার কি করতে হবে? এক্সিন এক্স সিম করে দিতে হবে, বিকজ কারণ এখানের পজিটিভ ভ্যালুটাই সে এখানে পেস্ট হয়েছে, কিন্তু হিসেব অনুযায়ী এই নিচে আসলে সেটা এক্স এর ভ্যালুটা কি হওয়ার কথা আর ওয়াই এর ভ্যালুটা মাইনাস হওয়ার কথা। জি স্যার তো আমরা এক্স সিম করে দিচ্ছি, এই যে এক্স সিম করে ক্লিক করে আমরা এই পয়েন্টের উপর ক্লিক করে দিলাম, সে দেখেন ঘুরে গেছে, তাই না স্যার? জি জি স্যার স্যার লাস্ট একটা ভ্যালু আছে যেটা আমাদের ওয়াই এক্সিস এ হবে, সেটা আমরা একটু দেখি, এই যে নেক উইথ এর ভ্যালু। সো নেক উইথ এর ভ্যালু কত দেয়া আছে? ব্যাক নেক উইথ সিম টু সিম 13, 13 থেকে 13.5, 13.5 থেকে 14, 14 থেকে 14.5, 0.5 করে দেয়া আছে সবগুলা, তাই না স্যার? জি স্যার 0.5, তাহলে অর্ধেক কত হবে? স্যার 0.25 তাহলে এই পয়েন্টে, এই জায়গাতে এই নেক উইথ এর পয়েন্টে 0.25 করে হবে না স্যার? জি স্যার জি স্যার তাহলে কন্ট্রোলে ক্লিক করে এসে এই নেক উইথ এর পয়েন্টে একটা লেফট ক্লিক করলাম, ডিডিওয়াই তে তাহলে কত হবে? 0.25 না? 0.25, এখানে 0, এরপরটাতে কত হবে? 0.25 0.25, তারপরটাতে 0.25 ভেরি গুড 0.25, আমরা এন্টার দিয়ে দিলাম। তাহলে স্যার এবার সেম ভ্যালুটাকে আমি কপি করে এখানে দিয়ে দিব, তাহলে রিপোর্ট ওয়াই, কপি দ্য ভ্যালু, এবং এখানে এসে আরেকটা লেফট ক্লিক করে পেস্ট দ্য ভ্যালু, পেস্ট করে দিলাম, এবং এখানের ওয়াই ভ্যালুটা পজিটিভটা এখানে কপি হয়েছে, সো আমরা এটাকে এক্সিম করে দিব, এক্সিম করে দিলাম। তার মানে স্যার আমার ওয়াই ডিরেকশনের যে ভ্যালুগুলো দেওয়ার কথা সবগুলো আমার অ্যাপ্লাই হয়ে গেছে। স্যার এই পর্যন্ত বুঝতে পারছি? জি স্যার জি স্যার। এখন শুধু সিম্পলি এক্স এর ভ্যালু আমরা দুইটা পয়েন্টে দিয়ে দিব, তাইলে আমাদের গ্রেডিং শেষ ব্যাক পার্টের। স্যার এক্স এর ভ্যালু কোনটা? আমরা এক্স এর ডিরেকশন আমরা জানি, এই যে স্যার এক্স এর জন্য হচ্ছে আমাদেরকে এই যে এই পাশে আসলে এক্স পজিটিভ, এই পাশে আসলে এক্স নেগেটিভ, রাইট? জি স্যার জি স্যার তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে দুইটা জায়গায়, একটা হচ্ছে আর্মহোল স্ট্রেইট, আরেকটা হচ্ছে ফুল লেংথ। এই দুইটা জায়গায় মেজারমেন্ট দিলেই আমার কমপ্লিট হয়ে যাবে। তাহলে চলেন আর্মহোল স্ট্রেইট এর গ্রেডিং এ যাই। আর্মহোল স্ট্রেইট, আর্মহোল স্ট্রেইট হচ্ছে 13 থেকে 14, 14 থেকে 15, 15 থেকে 16.5, তার মানে 1, 1, 1.5, তাই না? জি স্যার স্যার আর্মহোল স্ট্রেইট এর গ্রেডিংটা সবাই একটু দেখি, 13 থেকে 14, 14 থেকে 15, 15 থেকে 16.5, তাহলে 1, 1, 1.5, রাইট স্যার? রাইট জি স্যার স্যার তাহলে আমরা স্যার আর্মহোলের গ্রেডিং কি আর ভাগ হবে? কারণ না স্যার পুরোটা তো একটা আর্মহোল, তাই না? জি স্যার আর্মহোল তো আর ভাগ হয় না, হয়? না না স্যার স্যার, না স্যার, না স্যার হয় না দুই সাইডে দুইটা। তাহলে আমরা এই 1, 1, 1.5 পুরা ভ্যালুটা এখানে দিয়ে দেবো। কিপটামি করে কেউ অর্ধেক দিয়েন না, কিন্তু অর্ধেক দিলে কিন্তু হবে না, যেহেতু লেংথের বিষয়, লেংথ কখনো ভাগ হয় না। তাহলে আমরা সেম কন্ট্রোলে যাব, কন্ট্রোল দিয়ে এসে এই পয়েন্টে, স্যার এটা এদিকে বাড়বে, উপরের দিকে যাবে, তাহলে এটা কি এক্স পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ শিওর? স্যার এক্স্যাক্টলি, আমাদের এই কোঅর্ডিনেটের হিসেব অনুযায়ী এদিকে এক্স নেগেটিভ, কারণ এটা তো উপরের দিকে বাড়তেছে, তাই না স্যার? জি স্যার জি স্যার তাহলে কন্ট্রোল দিয়ে আমি আমার শোল্ডারের পয়েন্টে ক্লিক করলাম, একটা লেফট ক্লিক করলাম, তাহলে এই বক্স ওপেন হলো। তাহলে আমি কি আবার ডিডি ওয়াই না ডিডি এক্স এ যাব? সো ডিডিএক্স ডিডি এক্স, ডিডি এক্স এ প্লাস না মাইনাস? মাইনাস মাইনাস মাইনাস। প্রথমটা কত? সো 1 1, তারপরেরটা? 1 তারপরেরটা নীল, 1.5 1.5 তিনটা ওয়ান, তারপরেরটা হচ্ছে -1, ফাইভ, তারপরেরটা হচ্ছে স্যার -1.5। -1.5 আমি এন্টার দিলাম, তাইলে দেখেন সে অলরেডি সেখানে প্লেস হয়ে গেছে। এবার আমরা সেম ভ্যালুটাই তো এখানে পেস্ট করে দিব না স্যার? জি স্যার তাহলে জি বলেন স্যার। তো এবার কি রিপোর্ট এক্স না রিপোর্ট ওয়াই হবে? রিপোর্ট এক্স রিপোর্ট এক্স
এক্স্যাক্টলি, কারণ এটা এক্স এর ভ্যালু, তাই না? আমরা এক্স এক্সিস এর ভ্যালুটা কপি করছি। তাহলে রিপোর্ট এক্স করলাম, এটার উপরে এসে একটা লেফট ক্লিক করলাম, এই পয়েন্টে এসে এটাকে পেস্ট করে দিলাম। আচ্ছা স্যার, এবার কি এক্সিম করে দিতে হবে, উল্টাই দিতে হবে? না স্যার, এক্স্যাক্টলি, উল্টাই দিতে হবে না, বিকজ আমার এইখানে যদি এই জায়গায়ও থাকে সেটাও পজিটিভ, এই জায়গায় থাকলে সেটাও মানে সরি নেগেটিভ, রাইট? এখানে থাকলেও জি নেগেটিভ, স্যার, এখানে থাকলেও নেগেটিভ, এক্স এর বেলায়, এক্স এর ক্যালকুলেশনের বেলায়। বুঝতে জি পারছি স্যার, স্যার? জি স্যার, আর লাস্ট একটা ভ্যালু আছে, শুধু আমরা টোটাল লেংথের ভ্যালু দিব। এই জায়গায় হিসেবটা হচ্ছে স্যার, আমরা যখন চেস্টের ভ্যালু বাড়াইছি তখন কি লেংথ 1 সেন্টিমিটার বেড়ে গেছে না? জি স্যার, চেস্টের সরি, আমরা যখন আর্মহোল স্ট্রেইটের মেজারমেন্ট বাড়াইছি তাহলে লেংথ ডিরেকশনে 1 সেন্টিমিটার ভ্যালু বেড়ে গেছে। সো আপনি যদি জি স্যার, এখন, তাইলে এখন এখানে দেখেন টোটাল লেংথ বলা আছে। টোটাল লেংথের গ্রেডিংটা যখন আপনি দিবেন 32 থেকে 42 থেকে 45.5, 3.5, 45.5 থেকে 54.5, 50 থেকে 353, 3.5, তাহলে 3.5, 4.5, 3.5 আমাদের টোটাল লেংথের গ্রেডিং, রাইট স্যার? জি স্যার, কিন্তু তার আগেই আমি অলরেডি যখন আর্মহোল স্ট্রেটের গ্রেডিং দিছি আমি কিন্তু 1.5 কিন্তু বাড়াই ফেলছি। তাহলে এখন টোটাল লেংথের যে গ্রেডিংটা আছে, এখানকার যে গ্রেডিংটা আছে এই লেংথ থেকে আর্মহোলের গ্রেডিংটা ক্রোনোলজিক্যালি তোমাকে মাইনাস করতে হবে। যেমন এই প্রথমটার জন্য যদি 3.5 হয়, তুমি আর্মহোল স্ট্রেটে প্রথমটার গ্রেডিং দিছিলা 1, তাহলে এই 3.5 থেকে 1 মাইনাস হয়ে যাবে, তাহলে হবে 2.5, তাই না? এইটা স্যার আমরা শোল্ডারেরটা জি না স্যার স্যার, মাইনাস করবো স্যার? আরে ভাই, শোল্ডারেরটা কেন, আর্মহোল স্ট্রেট। শোল্ডার কোথায় আর আর্মহোল স্ট্রেট কোথায়, কার সাথে কার সম্পর্ক? আর্মহোল স্ট্রেট গ্রেডিং দিছি দেখে তো এটা লম্বায় বাড়ছে, আর আমি এখন লম্বার সাথেই তো কম্পেয়ার করতেছি। আর শোল্ডার লেংথ তো তোমার এদিকে বাড়ছে, উপরে নিচে বাড়ছে। আমি অ্যাপ্লাই করেছি গ্রেডিং ভ্যালুটা শোল্ডার পয়েন্টে, ইট ডাজন্ট মিন যে এটা শোল্ডার লেংথ বাড়ছে। বুঝতে পারছো? জি স্যার। আমরা আর্মহোল স্ট্রেটের গ্রেডিং বাড়াইছি, তাহলে টোটাল লেংথ থেকে আর্মহোল স্ট্রেটের গ্রেডিংটা মাইনাস হবে। আই মিন টোটাল লেংথ যদি হয় 3.5, তুমি আর্মহোল স্ট্রেটে প্রথমটার জন্য 1 বাড়াইছো, তাহলে 3.5 থেকে 1 মাইনাস হবে, তাহলে 2.5 হচ্ছে তুমি এখানে লেংথে গ্রেডিং দিবা। স্যার বুঝছি স্যার। স্যার সবাই কি বুঝছেন না বুঝেন নাই? বুঝছি স্যার, মানে হচ্ছে অলরেডি আপনাকে বলেছে এখানে টোটাল লেংথের কথা বলছে, এখানে হচ্ছে ফ্রন্ট অর ব্যাক লেংথ ফ্রম এইচএসপি। তো তুমি তো টোটাল লেংথ যে দিবা, কিন্তু তার আগে তো তুমি আর্মহোল স্ট্রেট দিয়া এক অলরেডি বাড়াই ফেলছো, 1.5, 1.5 বাড়াইছো, তাইলে এই টোটাল এখন যদি আবার এই 3, 4 করে বাইরাও, তাইলে হচ্ছে টোটাল 5, 5.5 করে বেড়ে যাবে। ঠিক আছে? তো সেই জন্য আমাদের যে লেংথের গ্রেডিং হবে সেখান থেকে আর্মহোল স্ট্রেটের গ্রেডিংটা মাইনাস হবে। ফর এক্সাম্পল, লেংথে প্রথমটার জন্য হচ্ছে 3.5, আর্মহোল স্ট্রেটে প্রথমটার জন্য গ্রেডিং ছিল 1, তাহলে 3.5 থেকে 1 মাইনাস করলে থাকে কত? 2.5, তাহলে আমরা এই লেংথ ডিরেকশনে আমরা গ্রেডিং দিব। তাহলে কন্ট্রোলে গেলাম, এই পয়েন্টের উপর ক্লিক করলাম। এটা কি এক্স এর না ওয়াই এর? স্যার এক্স এক্স স্যার। এক্স এর, প্লাস না মাইনাস? পাস প্লাস, ভেরি গুড। তাহলে ছিল 3.5, আর্মহোল স্ট্রেটের 1 মাইনাস হয়েছে, থাকলো কত তাইলে? 2.5, তাই না? 2.5, জি স্যার, 2.5। সেকেন্ডটা নীল 0 থাকবে, থার্ডটাতে গেলাম, থার্ডটা তো হচ্ছে স্যার 4.5 আছে টোটাল লেংথের জি স্যার, গ্রেডিং। ওয়াট বাদ আর যাবে স্যার, আমরা 1 আর্মহোল স্ট্রেটের বাদ দিব, তাহলে কত আসবে? 3.5, তাই 3.5, না? জি স্যার, 3.5। তারপরেরটাতে ছিল দেখো 3.5 ছিল, সেখান থেকেও 1 বাদ যাবে, সরি 1.5 বাদ যাবে, তাহলে এটা আসবে কত? 2, তাই না? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। তাহলে সেটা হবে 2। এই যে দেখো লাস্টের গ্রেডিংটা হচ্ছে কত ছিল? 50 থেকে 53.5, তাহলে কত হয়েছে? 3.5। আর তোমার আর্মহোল স্ট্রেটের ক্ষেত্রে তুমি দেখো এই লাস্টের গ্রেডিংটা ছিল হচ্ছে 15 থেকে 16.5, 1.5, তাহলে 1.5, 3.5 থেকে 1.5 বাদ দিলে কত? 2, 2 থাকে না শুধু? জি স্যার, সো আমরা এখানে 2 দিয়েছি। এবার আমরা এন্টার দিলাম।
স্যার বুঝতে পারছি? জি স্যার। আমরা মনে হয় আচ্ছা আরেকবার দেখি। সো আমরা হচ্ছে DDX এ 2.5, 3.5 আমরা এখানে দিব কত? 2 এন্টার দিলাম। সো এই হচ্ছে আমাদের এই পাশের গ্রেডিংটা হয়ে গেল। তাইলে স্যার এই পাশের গ্রেডিংটা আবার এই পাশে কপি করে দিতে পারবো না আমরা? জি জি স্যার। স্যার কি রিপোর্ট কপি করব? রিপোর্ট X না Y? রিপোর্ট এক্স স্যার, রিপোর্ট এক্স। রিপোর্ট এক্স এক্স্যাক্টলি, স্মার্ট। রিপোর্ট X আমি এটাকে কপি করে এই পাশে পেস্ট করে দিলাম। তাহলে আমার বটম হয়ে গেল। লাস্ট একটা মাত্র কাজ বাকি আমার গ্রেডিংটা কমপ্লিট করার জন্য। এই যে স্যার এই এরিয়াতে এবার আপনি যাবেন হচ্ছে রাইট ক্লিক করে টিপ দিয়ে ধরে রেখে রাইট ক্লিক করে টিপ দিয়ে ধরে রেখে এই 4টা পয়েন্ট আপনি সিলেক্ট করবেন। এই উপরের এই 4-5টা পয়েন্ট আপনি সিলেক্ট করবেন। বুঝতে পারছি স্যার? জি স্যার। 5টা পয়েন্ট সিলেক্ট করে রিপোর্ট এক্স এ এই পয়েন্টে একটা ক্লিক করবেন লেফট ক্লিক, এই পয়েন্টে একটা লেফট ক্লিক করবেন। তাহলেই দেখবেন যে আপনার গ্রেডিং আপনার পুরো এরিয়াটা ওভারঅল ক্লিয়ার হয়ে গেছে। স্যার জি স্যার বুঝতে পারছি? জি স্যার জি স্যার একদম জি কারো স্যার। খুব বেশি কঠিন মনে হচ্ছে? না স্যার। না স্যার শুধু একটু মনোযোগ দিয়ে সিস্টেমটা ফলো করবেন এবং আমি যে ভিডিওটা এখন করেছি এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। এরপরও যদি কঠিন মনে হয় আমার সাথে কথা বলবেন, একটু বকা দিয়ে দিব, দেখবেন যে তখন একদম সহজ মনে হবে। স্যার বুঝতে পারছি এটা? এখন হচ্ছে আমরা ফ্রন্ট পার্টে গ্রেডিংটা দিব। ফ্রন্ট পার্টের গ্রেডিংটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে আমি শীট থেকে অ্যারেঞ্জ করব, অ্যারেঞ্জ করে এটাকে আমি তার পাশে নিয়ে আসব। একটা লেফট ক্লিক করে টান দিয়ে ধরে আরেকটা লেফট ক্লিক করে তাকে রেখে দিছি। স্যার শীট থেকে অ্যারেঞ্জে ক্লিক করলে আপনি এই শীটগুলোকে অবস্থার পরিবর্তন করতে পারেন। অ্যারেঞ্জে ক্লিক করে এই শীটের উপর যে লেফট ক্লিক করে টিপ দিয়ে ধরে রেখে লেফট ক্লিক করে আপনি তাকে যে কোনো জায়গায় রাখবেন, সেখানে নিয়ে আবার আরেকটা লেফট ক্লিক করবেন, তাহলে সে সেই জায়গায় বসে যাবে। সো আমি ব্যাক পার্টের পাশাপাশি ফ্রন্ট পার্টকে নিয়ে আসছি। আমি তার আননেসেসারি লাইনগুলো একটু ডিলিট করে নেই। তাহলে F3 থেকে ডিলেশনে গেলাম, ডিলেশনে যেয়ে আমি যে জিনিসগুলো আছে তাকে ডিলিট করার আমি ডিলিট করে দিচ্ছি। এই পয়েন্টগুলো আমার দরকার নাই। F3 থেকে ডিলেশনে ক্লিক করে আমি নচ মার্ক, তারপর এই লাইনগুলোকে আমরা ডিলিট করে নিচ্ছি। ও মাই গড, হ্যাঁ আমরা এটাকে ডিলিট করে নিছি, কিন্তু এই পয়েন্টটাকে আমরা ডিলিট করতে পারছি না। দেখেন পয়েন্টে ক্লিক করতেছি, ডিলিট হচ্ছে না। তাহলে এটাকে মার্জ করে নিব। F3 থেকে মার্জের উপর একটা ক্লিক করে এই পয়েন্টের উপর একটা ক্লিক করে দিব, তারপর ডিলেশন থেকে তার উপর ক্লিক করে দিব, সে ডিলিট হয়ে যাবে। বুঝতে পারছি স্যার? জি স্যার। এবার তার যদি রোটেট করতে হয় কি জানি করতে হবে? কি করতে হবে? স্যার এফ স্যার এফ F5 এফ টু F2 তে যাইতে হবে। F2 F2 তে যে রোটেটে 90 ডিগ্রি স্যার ক্লিক 90 করলাম, ডিগ্রি। সে শুয়ে গেল ওইটার মতো। আগে যেটা ছিল তার মতো হয়ে গেছে, তাই না স্যার? এই যে দেখেন, হয়েছে না স্যার? জি স্যার। স্যার 1 মিনিট। আমার ক্লাসটা চলতেছে স্যার, 10টা মিনিট আমি শেষ করে দেব। আরে হঠাৎ করে আবার ডিপার্টমেন্ট মিটিং দিতে পারে। আচ্ছা মিটিং আমি হেডসেটে কানেক্ট করে দেব। আমাকে 10-15 মিনিট সময় দেন। রাতে আমি চলে আসছে। আপনারা বলেন 7টার দিকে বাড়ি। স্যার সেটা দিকে নষ্ট করে দিতে হবে। আচ্ছা আমি আসতেছি। স্যার শুনতে পাচ্ছি? জি স্যার। স্যার এবার হচ্ছে আমরা
এই ভ্যালুগুলোকে এখানে জাস্ট সিম্পলি কপি করে দিব, কারণ আপনার ব্যাক পার্টের চেস্টে যা পারছে ফ্রন্ট পার্টের চেস্টেও তো তাই পারবে, ব্যাক পার্টের ওপেনিং এ যা পারছে ফ্রন্ট পার্টের ওপেনিংও তাই পারবে, ব্যাকের শোল্ডারে যা ফ্রন্টের শোল্ডারে তা, ব্যাকের নেক উইথে যা ফ্রন্টের নেক উইথেও তা, একই জিনিস, সবগুলো একই জিনিস। এই ভ্যালুগুলো এখানে কপি করে দিতে হবে, শুধু নেক ড্রপের একটা গ্রেডিং আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পারছি স্যার? জি স্যার। তাহলে চলেন আমরা হচ্ছে F6 এ চলে যাই। F6 এ যে আমি একটু এই F6 এ আসলাম। আমি স্যার একটু দেখতে হবে আপনাদের। আমি হচ্ছে এই দুইটা জিনিসকে একটু বড় করতে চাই, দুইটা শীটকে পাশাপাশি রেখে তাদেরকে একটু বড় করলাম। এবার কারেন্ট শীট দিয়ে আপনি তাকে সিলেক্ট থাকতে হবে। স্যার আমরা কারেন্ট শীট ক্লিক করে এই ব্যাক পার্ট যার উপর গ্রেডিং অলরেডি অ্যাপ্লাই করা হয়েছে তারে আমরা সিলেক্ট রাখলাম। বুঝতে পারছি স্যার? এবার জি স্যার। কপি করব এখানের যত, এখানে তো এই পয়েন্টের ভ্যালুগুলো কপি করে আমি এখানে পেস্ট করব। তাহলে আমরা এবার কপি করার জন্য ইকুয়েট ইউজ করব। রিপোর্ট এক্স ওয়াই এর নিচে ইকুয়েট একটা বাটন আছে দেখতে পাচ্ছি। জি স্যার। এই ইকুয়েট ক্লিক করলাম, শুধু জাস্ট প্রসিডিউরটা স্যার দেখেন, ইকুয়েট ক্লিক করেছি, ইকুয়েট ক্লিক করে আমি স্যার তাহলে কপি করতেছি, দেখেন শোল্ডার কপি করলাম, এখানে শোল্ডারে পেস্ট করলাম, এখানের আর্মহোল ডেপথ কপি করলাম, এখানে সরি চেস্ট, এখানে চেস্ট কপি করলাম, এখানকার বটম কপি করলাম, এখানকার বটমে পেস্ট করলাম, এখানকার এই বটম কপি করলাম, এই বটমে পেস্ট করলাম, এখানকার চেস্ট কপি করলাম, এখানে চেস্টে পেস্ট করলাম, এখানকার আর্মহোল শোল্ডার কপি করলাম, এখানে শোল্ডার কপি করলাম, এই নেক উইথ কপি করলাম, এই নেক উইথে পেস্ট করলাম, এখানকার নেক উইথ কপি করলাম, এখানকার নেক উইথে পেস্ট করলাম। স্যার কোনো ধরনের পরিবর্তন হয়নি, কিন্তু আমরা তো করেছি, ক্লিক তো করে গেছি তাই না? জি স্যার। তাহলে এবার কারেন্ট শীট দিয়ে এই শীটটাতে আসেন, আসার পর আপনি নেক্সটে ক্লিক করেন, দেখেন সবগুলোতে গ্রেডিং অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে দেখতে পাচ্ছি স্যার। জি স্যার। কিন্তু এখানে বিষয় হচ্ছে যে এখনো মিডিয়াম কিছু সাইজটা হয় নাই স্যার। হয়েছে। আমরা দেখি এখানে এই সাইজগুলো সিলেক্ট করো সবগুলো, আবার আগের মতো বলছিলাম যে রাইট ক্লিক করে আমরা সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার নেক্সটে ক্লিক করলাম, দেখো হয়েছে কিনা। জি স্যার, জি স্যার। হয়েছে? জি স্যার। শুধু একটা জায়গায় এডিশনাল গ্রেডিং অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে নেক ড্রপ। আচ্ছা আমরা মনে হয় একটা জায়গা বাদ দিছি, আমরা কি এই নেক ড্রপটা কপি করে এই নেক ড্রপে দিছিলাম? না স্যার। দেই নো নাই, স্যার, দেওয়া হয় নাই স্যার। সরি সরি, চলেন এটা সিলেক্ট করে এটা দিয়ে দেই আমরা। তাহলে এটাকে ইকুয়েট ক্লিক করে এটাকেও কপি করলাম, এটাতে পেস্ট করলাম। তাহলে স্যার এই যে দেখেন, তাহলে আপনার গ্রেডিংটা হচ্ছে এখন এই অবস্থায় হয়ে গেছে। শুধু এই নেক ড্রপে একটা গ্রেডিং এডিশনালি দিতে হবে, সেটা হচ্ছে আমাদের এই শীটে দেখেন নেক ড্রপ ফ্রন্টের গ্রেডিং কত দেয়া আছে। নেক ড্রপ ফ্রন্ট কই আছে না, ফ্রন্ট নেক ড্রপ 5.8 থেকে 6.1, 6.1 থেকে 6.4, 6.4 থেকে 6.7, মানে 0.3 করে, তাই না? জি স্যার। তাহলে ইকুয়ালি সবগুলো, এটা কি এক্স না ওয়াই এ হবে? স্যার এটা এক্স এ স্যার। স্যার এক্স X হবে এক্স স্যার। প্লাস না মাইনাস? মাইনাস। রাইট, ভেরি গুড। তাহলে এই পয়েন্টে ক্লিক করলাম, এক্স এর এখানে যে আমরা কি করব, মাইনাস 0.3, 0.3 মাইনাস 0.3, তারপর মাইনাস 0.3, এন্টার দিলাম। স্যার এই হচ্ছে আপনার গ্রেডিং ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট কমপ্লিট। স্যার এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। সবাই বুঝছি? জি স্যার। স্যার গ্রেডিং কি খুব বেশি কঠিন মনে হয়? না স্যার। একদম ইজি, যদি আপনারা যদি মনোযোগ দিয়ে করে থাকেন, আমার এই ভিডিওটা দেখবেন এবং নিজেরা
আর বাসায় প্র্যাকটিস করবেন। আপনাদের প্রতি আমার সাজেশন থাকবে আজকে রাতেই আমার ভিডিও দেখে যেকোনো ভাবে এই গ্রেডিংটা সলভ করবেন, ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের। পারবো না স্যার? জি স্যার, করা যাবে স্যার। সবাই শুনতে চাচ্ছি সবার কাছ থেকে, একজন বলে, সবার স্যার, জি স্যার। প্রতিনিধি হয়ে একজন শুধু কথা বলে। জি স্যার। আজকে রাতের মধ্যে যারা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে আমাকে সাবমিট করবে তাদেরকে বোনাস মার্ক আমি 2 দিব। স্যার যাদের স্যার আমাদের কম্পিউটার নাই স্যার আপাতত স্যার। কম্পিউটার না তো, কেউ কম্পিউটারে করবে না, সবাই ম্যানুয়ালি করবে, বুঝছো? ওকে স্যার। জি স্যার। পিকচার এঁকে এঁকে এই যে আমরা যেই রকম আঁকবো, একটা খাতায় এরকম একটা মিডিয়াম সাইজ আঁকবো, এঁকে তারপর যেভাবে বাড়াইতেছি, এখানে কম্পিউটারে যেভাবে বাড়তেছে তুমি ম্যানুয়ালি এরকম দাগ দিয়ে দিয়ে বাড়াবা। জি ওকে স্যার। তাহলে আজকের মধ্যে সেটা যারা সাবমিট করতে পারবে তাদের জন্য 2 মার্কস বোনাস। আমি ভিডিও রেকর্ডটা আজকেই আমি আপলোড করে দিচ্ছি। সো আর সবাই চ্যাট বক্সে আইডি গুলো দিয়ে দেন। আজকে ক্লাস এতটুকু পর্যন্তই। ওকে স্যার, থ্যাংক ইউ। কুইক 2 মিনিটের মধ্যে সব আইডি দিতে হবে। স্যার নেক্সট ক্লাসে আমরা আমাদের যে স্লিভের পার্টের গ্রেডিংটা আছে সেটা দেখব এবং কমপ্লিট একটা টি শার্টের প্যাটার্ন আমরা করব। এরপর থেকে আপনারা শুধু স্পেক শিট সলভ করবেন। নেক্সট ক্লাসে আমরা একটা বড় অ্যাসাইনমেন্ট দিব, যে অ্যাসাইনমেন্টটাতে 10 মার্কস আমরা আহ, আহ, রাখবো। শুনতে পাচ্ছি স্যার? ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন স্যার, আবার দেখা হবে স্যাটারডেতে 9টার দিকে, ঠিক আছে? ওকে স্যার। আর এর মধ্যে কোনো কারোর কোনো আসসালামু প্রবলেম আলাইকুম থাকলে আমার সাথে যোগাযোগ করবেন। জি, আল্লাহ হাফেজ। স্যার। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু সালাম।